এর জন্য বিশেষ করিয়া কোনো যদি স্বামী স্ত্রীরে আদেশ করেন, স্ত্রী যদি স্বামীর কথা বিলকুল শুনেন না, অমান্যতা করেন, স্বামীর মন বালা থাকবেন। জি না, স্ত্রীওয়ালা স্বামীরে কোনো ব্যাপারে আদেশ করছ, স্বামীও যদি কথা শোনেন না, স্ত্রীর মন ও দিল বালা থাকতো না। তো আল্লাহ কইতরা আমার বন্দা ও বন্দার উপরে আমি রাজি খুশ হই যে বন্দায় বিশেষ করিয়া আমি আল্লাহর দত্তরে স্মরণ করে ইয়াদ করে। কিন্তু আমরা যত আছি বর্তমান সময়ে যত আছি আমরা সব জমিনে চলি আর খাইয়ার, কিন্তু সবর এক একটা চিন্তা আছে। সেও চিন্তা মুক্ত নাই, ইলা আসি না নখন যাই সেও কইতাম পারমনি বলে আমার কোনো চিন্তা নাই, ইলা মানুষ হওয়া যাইতো না। একমাত্র চিন্তা নাই একজন আছে, রাস্তাত পাগল হওয়া যায়, কোনো চিন্তা আছে। হয়তো তার কোনো চিন্তা থাকতে পারে, কিন্তু পাগলের কোনো চিন্তা আমরা বুঝি নাও কারণে খাইতনি, ঘুমাইতনি, বালা কাপড় লাগাইতনি, বালা মশারি গুড় দরকার নি, জুতার দরকার নি, কিচ্ছু নাই। চলের জেঠা ভাই সারা শরীর বান্ধি নাই বলে না পঞ্চায়েত জমা ইঁদুরে ওলা হয় দিনের খানি খুব জমায় না। ইঁদুরে দান কাটিয়া নিয়ে গর্তর ঢুকাইলার বাদে যেমনে বৈশাখ মাস মেয়ে গইল সব দেখবা খালি গাততে কি বাড়িয়া দৌড় পড়ছে, দানও ফসিয়া যায়। কিন্তু সেও বুঝে তার বৎসরের বুঝ করত, সারা বৎসর খাইতো, সারা বৎসর খাবার লাগে চিন্তা ধারণা একটা হাওয়ানেও বুঝি। আমরা ওলা ইনসান জাতির আমরা চিন্তা করতাম সারা বৎসর খাওয়ার এক ব্যবস্থাও করতাম, ঠিক আছে। ওলা ই জিন্দগির তাকি আগারাতর জিন্দগির সামান ওলা আমরা রেডি করিয়া যাওয়ার তৈয়ারি নেওয়ার আমরা চিন্তা করতাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা যে আল্লাহ আমরারে দুনিয়ার জমিন সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া ফাটাইছেন, এখানে আমরা সব সময় স্মরণ করতাম, ইয়াদ করতাম। আর আমরা দেখি না আমরা চকুর আড়ালে আরেক বুড়ো আসন, এরা জিন্নাত আমরা দেখি না, কিন্তু এরাও আল্লাহর দরবারও হিসাব দিতে লাগবো, এরাও আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগে আল্লাহ আদেশ করছেন। জিন্নাত আমরা দেখি না, কিন্তু একদিন জিন্নাত প্রকাশ্য হইবা। কোন দিন বলে কিয়ামতের দিন। কিয়ামতের দিন জিন্নাত আমরা সবে দেখমুন না রাখ, হয়তো জানা নাই গতিকে মাতিত্রা না, কিন্তু কিয়ামতের দিন আমরা জিন্নাত দেখমু। ফরিস্তা আমরা দেখমু, ফরিস্তা হলে আল্লাহর ফাসনি করডা কিলা, ফরিস্তা হলে কি কি করডা হই লিয়া যাইতো। আমি আলোচনা আইব দেখবা, আলোচনা করমু। সাবিরিন হলরে আল্লাহ ফরিস্তা হলে কিতা প্রশ্ন করবার, সাবিরিন হলে কিতা জবাব দিন, ই আলোচনা ইনশাল্লাহ আইব। যাই হোক, আমরা ইনসান জাত এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সেও চিরস্থায়ী না। আমরা দুনিয়ার জমিন ছাড়িয়া সব বিদায় হইয়া যাইতে লাগবো, সব বিদায় হইয়া যাই মুখে সেও আমরা রইতাম না। আমরা আল্লাহ লাগে আমরা খালিক ও মালিক, আর আমরা হইলাম যে আল্লাহর গুলাম। যে কোনো বাড়ির দেখুন জানি বাবার 2 জন 3 জন 60 জন আওলাদ আসন, কোনো বাবায় আওলাদে যে আওলাদে কথা শুনে না, বাবার বিলকুল কথা মানে না, হুকুমর বাড়া চলে, বাবার তেমন মন ই আওলাদের উপরে বালা থাকতো না। যদিও আওলাদরে জাগা দিতরা খাওয়াইতরা, কিন্তু মন বালা থাকতো না। কোনো যদি মহাজনে একজন কর্মচার রাখল, কর্মচারে যদি মালিকর ডাক মানে না, শুনে না, তাহলে মালিকর মন কর্মচারের উপরে থাকতো না, বালা থাকতো না। এর জন্য বিশেষ করিয়া কোনো যদি স্বামী স্ত্রীরে আদেশ করেন, স্ত্রী যদি স্বামীর কথা বিলকুল শুনেন না, অমান্যতা করেন, স্বামীর মন বালা থাকবেন। জি না, স্ত্রীওয়ালা স্বামীরে কোনো ব্যাপারে আদেশ করছ, স্বামীও যদি কথা শোনেন না, স্ত্রীর মন ও দিল বালা থাকতো না। তো আল্লাহ কইতরা আমার বন্দা ও বন্দার উপরে আমি রাজি খুশ হই যে বন্দায় বিশেষ করিয়া আমি আল্লাহর দত্তরে স্মরণ করে ইয়াদ করে। কিন্তু আমরা যত আছি বর্তমান সময়ে যত আছি আমরা সব জমিনে চলি আর খাইয়ার, কিন্তু সবর এক একটা চিন্তা আছে। সেও চিন্তা মুক্ত নাই, ইলা আসি না নখন যাই সেও কইতাম পারমনি বলে আমার কোনো চিন্তা নাই, ইলা মানুষ হওয়া যাইতো না। একমাত্র চিন্তা নাই একজন আছে, রাস্তাত পাগল হওয়া যায়, কোনো চিন্তা আছে। হয়তো তার কোনো চিন্তা থাকতে পারে, কিন্তু পাগলের কোনো চিন্তা আমরা বুঝি নাও কারণে খাইতনি, ঘুমাইতনি, বালা কাপড় লাগাইতনি, বালা মশারি গুড় দরকার নি, জুতার দরকার নি, কিচ্ছু নাই। চলের জেঠা ভাই সারা শরীর বান্ধি নাই বলে না পঞ্চায়েত। পাগলের বোঝা চিন্তা নাই। তবে জানিয়া রাখবা, পাগল যে আছে, পাগল
পাগলের আমল নামায় গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। নাবালিগ বাচ্চাইন তোর আমল নামায় গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। বলে বাচ্চাইন তো কোরআন শরীফ তিলাওয়াত করডা নেক আমল গুণ হয়ে যায়। বলে ই বাচ্চাইনতে যতদিন নাবালিগ অবস্থায় পড়াশোনা করবা তাম সব মা বাবার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি বাচ্চাইন তোরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করতা, বাচ্চাইন তোরে বেশি করিয়া তিলাওয়াতের আদেশ করতা, কোরআন শরীফ পড়াইতা, নামাজ পড়ারও আদেশ করতা। তারা যা আল্লাহরে ডাকিবে ইবাদত করব সম্পূর্ণ সব মা বাবা আমরা খাইবা। কিন্তু পাগলের আমল নামাও দেখা হইতো না, গুনাও তার আমল নামা লেখা হইতো না। ইনু আমরা যত আছি আমরার খেওরের চিন্তা আছে, পারিবারিক চিন্তা, খেও কোনো রোগ নিয়া বিভিন্ন ধরনের একটা চিন্তার সম্মুখীন আমরা আছি। হমক বেশ খেওরের এক চিন্তা, খেওরের দুই চিন্তা, ইলা আসিন না না কইছে আছি। আমারও দুই ভাই দাঁড়াইন বাদ তেন ধরনের খারবার লিয়ে চিন্তা আছে না? কোনবা গাড়ি যার খানো মাল আটকের চিন্তা আছে না? ফোনের জ্বালা রাত ঘুম নাই। হ্যাঁ, ওইলা সবর চিন্তা আছে। খেও মাদ্রাসা লইয়া, খেও ছাত্র লইয়া, খেও ছেলে লইয়া, খেও স্বামী লইয়া, খেও স্ত্রী লইয়া, কত ধরনের চিন্তা আছে। খেও চিন্তা মুক্ত নাই। তবে মানুষ জীবনে মানুষের সময় বিশেষ আল্লাহর পক্ষ থাকি মুসিবত আয়। মুসিবত মানুষ জীবনে আইব, মুসিবত আসার লগে লগে আমরা ধৈর্য হারা হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও ঈমানওয়ালা ও বিশ্বাসী হল যারা, তুমি দেন আমার উপরে ঈমান আনছ। আমি আল্লাহর জাতরে না দেখিয়া তুমি দেন যারা আমারে বিশ্বাস করছ। ওরে আল্লাহর বন্দেগান, তোমার উপরে যখন মুসিবত আইব, মুসিবত আসার লগে লগে তুমি তেন সবর করিও। আর আমার কাছে যদি সাহায্য চাও, বন্দারে নামাজের মাধ্যমে তুমি তেন আমার কাছে সাহায্য চাও। সাহায্য লাগিন না? আমরা দুনিয়া তো সাহায্য চাই না, দুনিয়া তো এক অন্যর কাছে সাহায্যর লাগি আমরা যাই। দুনিয়ার জমিনে আমরা সাহায্য চাই। খেও যাই আওলাদ টেকানাত, খেও একবারে ভিখারির বেশে আমরা কোনো সময় হাত বাড়াই। দেখো দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেই সময় একবারে অসহায় হয়ে যায়, একবারে মানুষ যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষ অপারক হইয়া মানুষের কাছে মানুষে হাত বাড়ায়। আর বাড়ে না, ও মোটা মোটা দুইটা এখন কিতার লাগি রাখছে, ও ইউ মোটা মোটা কিতার লাগি রাখছে। সাউন্ড বক্সে আর খাওয়া গুড়া নিয়ে খাওয়াইতো না। আমি জিকাইয়া দে, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ, অনগন শাফাআত কি দিও লিল্লাহ। কই শাফাআত কি দিও লিল্লাহ জুরে কই কোন সময় ইনু কিতা লিল্লাহ দেবই তো। শাফাআত কিজিয়ে মানে আল্লাহ, ও হে নবী আপনি শাফাআত করি, আপনি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগে, এর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এক দুরুদ যেটা ভুল হয় আমরার মধ্যে আমি হইয়া দিয়ার, আর একটা দুরুদ ভুল করি, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাআ ইল্লা আমরা কই জাহেলিল্লাহ, এক দূরে হড়ই মুস্তাফা মা জাহেলিল্লাহ, খালি জুরে হড়ই খালি জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে গো আছে একদিন শুনি এক মানুষে পড়ের বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি। বেটা কাশাবাদ দুজার জহর খর সাসাবাদ তুজা বুঝাইছেন, কয় গো সাসাবাদ তুজা বুঝি কাশাবাদ দুজা ইনু সাসাবাদ তুজা বিজামালিহি। দোয়া আল্লাহ খানো মানুষ কে বুঝছো কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরেকটা আছে মিলাদ শরীফ পড়ায়, মানে বরজিনজিল পড়িতে সময় ফাঁসো বহস বরজিনজিল ইমাম বরজিনজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি নবীজির শান মান রাসূলুল্লাহর সিলসিলা নসব নমাগুলা যেন নিয়া যেন একটা বরজিনজিল বানানি হইছে,
যার বাড়ির মধ্যে পড়া হয় বিশেষ করে আফাস যদি সময় থাকে লম্বা মিলাদ পড়াইন জানি তবে বরজিনজিলের মধ্যে পড়িয়ে আতিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম ও বাসগানো গান প্রায় মানছে ভাইনা বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম ইকান ফাইন্না ফালা আতিরিল্লাহ জুরে কোন আল্লাহ খালি কোন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি মাসগান খালি হরর খালি ও হার আপনার মানছে শিখতে পারেন না ও আত্মিরিল্লার মাঝখান নাই বুঝাইছেন আর আকর আল্লাহ দিলে মাশাআল্লাহ ঠিক আছে জুড়ে জুড়ে খাওয়া হয় মিলাদ শরীফ পড়েন মিলাদ শরীফ আমরা দেশে পড়েন তবে মিলাদ শরীফ তা মোটামুটি পড়ার চেষ্টা করেন জানি বেশি লম্বা মিলাদ পড়েন না জানে কারণ বর্তমান সময়ে মানুষ লম্বা জিনিস ডরায় লম্বা মিলাদ পড়িলে মানুষ আর একদিন মিলাদও যাইতো নাই লম্বা জিকির করলে মানুষ আর একদিন যাইতো নাই লম্বা দোয়া করলে আর একদিন আর দোয়াত শরীক হইতো নাই লম্বা 12 তসবিহ যদি মারো আর একদিন কইবা আমিনু নাইনু 16 তসবিহ হয়ে গেছে গিয়া কইবার আর কই যায় সব পড়া বাট্টি হইতো মেসা যদি লম্বা কিরাত যদি রসল দুই জুম্মা যদি পড়াইলেন সুন্নতি কিরাত হইল সূরা জুমআ ইজাম সূরা মুনাফিকুন আর সূরা জুমআ ইউসাব্বিহু লিল্লাহ ইগুন দিয়া নবীজি নামাজ পড়াইছেন হযরত ইবনে আব্বাস আবু হুরায়রা থেকে বর্ণিত এই দুই সূরা দি মেসাগলে নামাজ পড়াইন না ইতাদি পড়াইলে মানুষে বাজার নামাজ পড়াইতা না মানুষ কইবা ইয়া আল্লাহ মেসা বলে খতম বুড়াই লিত্রেন না বুঝাইছেন হাসাও মানুষ হইতা না বাদে কমি যাইবা বেজান কমি যাইবা কইবা উত্তর মুস্ত যাই গণদোহা আলাম নাশা হালাকা খাম হই যায় কইবা না কইছে মানুষ হলো যাইবা গিয়া ও ওলা আল্লাহ আমরা বাট্টি হইতো এর লাগি বর্তমান জমানাত মেসা বকলে বুঝিয়া কিরাত বাট্টি করেন ঠিক আছে দোয়াওয়ালা বাট্টি হইতো এরপরে আপনার মিলাদ শরীফওয়ালা বাট্টি হইতো এরপরে জিকিরের মহফিল যে তাইতা বাট্টি হইতো মানুষের মোটামুটি কষ্ট দিতায় না অধিক কষ্ট দিতায় না লম্বা যদি দোয়া করেন যদি 20 মিনিট ইলা কোনো সাহাব আসন আমি এক জায়গাতে এক সাহাব বাড়ি গেছিলাম ইয়া আল্লাহ আধা ঘন্টা না 40 মিনিট দোয়া বুঝাইছেন না আবো ইয়াদ করি রে বা আমার জীবনে আর হিসাব বাড়িয়ে যাওয়া পড়ছে না অবশ্য কারণ আধা ঘন্টা না 35 মিনিট 40 মিনিট লাগান প্রায় দোয়া হয়েছে ও প্রায় 40 মিনিট মিলানি হয়েছে বাদে টাইম মানুষে দোয়া করতে করতে বুড়া লাগে দেখি আটিয়া যাইতে রাখি বাদে এর বাদে এইবার দেখি খাওয়াও চলে মানুষ যখন আচ্ছা খাইলে এটা দোয়া শেষ হন না খাইলে এখানে খাইতে রাখে মানুষ দেখি দোকানে দিয়ে যাইতে রাখিয়া ও হাল্ল আশা করছে দোয়া করতো দোয়াত মজা লাগতো তো শেষ ইজা আছে এই নতো তো ফাইলা কিলা চুকাইয়া থান জীবন ইয়া আল্লাহ আল্লাহ 40 মিনিট লাগান দোয়া কি হাল্ল মানুষের দেবা 10 মিনিটও মানছে কুচু হাত পড়ে যায় গিয়া ঘুমাইও 10 মিনিট দোয়া লম্বই যায় গিয়া দোয়া হইল মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত দোয়াত মজা রইতো মেসাবে করক্কা সাহাবে করক্কা কোনো ফির সাহাবে করক্কা ওবেন দোয়া হইতো দোয়ার একটা মজা আছে মানুষের ইতমিনান থাকতে থাকতে শেষ বাদে কইতো দোয়া খান কিছু ভাল লাগছে মেসাবে দোয়া করছেন বড় ভাল লাগছে অমুকর দোয়া খান বড় বালার যেন লম্বা খেয়েছ তিত্তা লাগবে আর একদিন দোয়া তাইতো না কইব হর লম্বা দোয়া শুরু হয়ে গেছে আইব কই যায় জি না মনে হলে লম্বা দোয়ালা সাহেব যদি আপনার বাড়িতে আনেন একদিন দাওয়াত লাগাওয়ারির বেঠা আইয়া বাদর দিন আর আইতো না আর একদিন কইবা বলে হিরিবার আমার ও সাহেব আইতে আর আনছি বলে জি না আমি যেতাম পারতাম না অসুবিধা আর যায় যদি তে যাইব গড়ির টাইম ধরিয়া ফটো দমলিয়া কইব দোয়া শেষ হয় এর বাদে যাইতে যাইব কারণ থান দোয়াতে জরিপ হইতো দেয় বুঝাইছো নিমা এর লাগে এটা সব জিনিস বিবেক কাটাইতে লাগে আমি ইমাম আলিম হইলাম করে শুরু করলাম যেমনি আর মানুষ মারি ফেলতাম নি হ্যাঁ মানুষ মারি লিতাম নি না এর লাগে এটা খুব খেয়াল করতাম চিন্তা ধারণা করতাম মানুষের কষ্ট হইতো না আমরার নবীজিও ফরমাইছেন তুমি ওলা কাম করো ওলা চলো যাতে অন্যর কষ্ট হয় না খেয়াল করছো নিমা ওলা চলতো যার জন্য দোয়া কপা ফোড়া কোনো ফোড়া তিলাওয়া সব কিচ্ছু বাট্টি ওয়াজু বলা বেশি লম্বা করলে মানুষের বুড়া হয়ে যায় আমরা আছে না কোনো করবা 3 ঘন্টা খরা লাগবো 3 ঘন্টা করতাম পারবো আমরা কিন্তু 3 ঘন্টা করলে মানুষের বুড়া লাগি যায় এক ওয়াজ শুনতে শুনতে একবার চাইতে চাইতে মানুষের বুড়া লাগি যায় ওয়াজ হয়েছে গিয়া হাইয়েস্ট 2 ঘন্টা আনলে 1.5 ঘন্টা তাও একটা লাইনে শেষ বুঝাইছেন আমি টাইম কমাইতাম করে হইয়ার না মানে লম্বা হইলে মানুষের বুড়া লাগি যায়
বেশি লম্বা 3 ঘন্টা ওয়াজ করাই দেখুন জানি এখন দিন এক মেসাব বাদে দেওয়া মানুষ আরো যাইতে থাকি বুড়া লাগিয়েছিল টাইমটা বলে খালি বদলিতা খালি টাইমে বদলিতা এক এক গুরু এক একটা বিষয় দিতা তোমার তোর মজা লাগে 1.5 ঘন্টা বস কাফি হাইয়েস্ট 2 ঘন্টা 2 ঘন্টা হইলে যারা যায় হাইয়েস্ট আর নিম্নতম 1.5 ঘন্টা ওলা বাটে আলিম সাকিটিং করলে তো আবার মজা লাগবে বেশ দ্বিতীয় দুলে 3 আলিমের রাইট ওয়াইলিতা বুঝাইছেন মাঝে বুড়া লাগিয়েছিল যার কারণে বিশেষ করে মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া দ্বীন ইসলামের বেশি বেশি করিয়া খেদমত করার আমরা ইসলামের খেদমত করতাম আমরা মুসলমান জাতি খাস করে মসজিদ মাদ্রাসার প্রতি সারা আগ্রহী ঐক্য মসজিদ মাদ্রাসার প্রতি আগ্রহী ঐক্য মাদ্রাসা না টিকিলে মাদ্রাসাইটা না টিকিলে আপনার ইসলাম মিটি যাইব মিটবই না রাখুন চাই মাদ্রাসা যেগুলা বেসরকারি আছে ওগুলার প্রতি সারা খেয়াল করক দ্বিতীয়ত ইয়া থাকছে যে মাদ্রাসাতে আলিম হাফিজ না বাড়াইলে মসজিদের ইমাম পাইতাম না আর ইমাম আমরা মসজিদ আইন তো আছে মসজিদ আইন তোর ইমাম সাহেব নিয়ে আমরা কিছু একটা কোনো জায়গাত দুর্বলতা কোনো জায়গাত গেলে দেখবা মসজিদ মোটামুটি বালা আছে সুন্দর করে খাম আগুয়াই লিছর কিন্তু মেসাবর গোর ইকার ওলা দুর্বল বাঁশ দিয়া হেরেরা খালি বাতাসে মার বুঝাইছেন মেসাবর গড় খান বহুত দুর্বল কোনো জায়গাত গিয়া খাওয়া যায় সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব গাঁওর আরো সদস্য সারা আমরা বাড়িতে খুব বালা বালা গড় রইয়া নিনা না পঞ্চায়েত মেসাব গরিব বেটা বাড়িঘর ছাড়িয়ে আইসন ইমামতি কিন্তু মেসাবার গর ইখান বাঙ্গা আখতা কোনো কিছু সফল দি হার মারে শেষ মারবেন না খুঁজিলাম ইলা গঠন হয়েছে না নি এক জায়গা কয় বছর আগে হত্যা করা হয়েছে যার কারণে বিশেষ করিয়া মেসাবর গড় ওখানোর প্রতি খেয়াল করতাম মেসাবকলর বৎসরে সব জিনিসের দাম বাড়ে মেসাবকলর বেতন ওলা তুরা বস্ত্রে আমরা বাড়াইবার চেষ্টা করতাম কমই করতাম না 20 জনে 50 জনে মিলিয়া চাইলে একজনের বেশ দেওয়া যায় গাত লাগে না মেসাবকলর বেতন এমনি মসজিদ বিল্ডিং বানাইয়ার 15 লাখ 16 লাখ 18 লাখ 20 লাখ 22 লাখ 24 লাখ খরচ করে বানাইতাম বানানির জরুর বানাইতাম কিন্তু মসজিদ রে ও যে সালাইয়া নেওয়ার যে মেসাবর বেতনও বাড়িত মেসাবর আমরা কি হইতো বেতনও বাড়িত আর মেসাবকলর রুম কামরা যেখানে আছে ওখানোর প্রতি সারায় খাস করে খেয়াল করবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা